দর্শক বন্ধুরা শুভেচ্ছা নেবেন, আশা করি ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি একুশে টেলিভিশনের সাপ্তাহিক সিনেমা বিষয়ক অনুষ্ঠান তিব্বত স্নো প্রেজেন্স সিরিজ দেখার জন্য। সঞ্চালনার দায়িত্বে আছে আমি ইমতু। পুরো অনুষ্ঠান জুড়ে থাকবেন আপনারা। কিন্তু সঙ্গে আমাদের একজন খুবই সুন্দরী নায়িকা আছেন, তাকে অনেকেই চেনেন আর অনেকে আজকে নতুনভাবে চিনবেন। আর যারা ঈদের সিনেমাগুলো দেখেছেন তারা এক ঝলকেই দেখে চিনে ফেলবেন। এবার ঈদে যতগুলো সিনেমা রিলিজ হয়েছে এর মধ্যে একটা খুবই আলোচিত এবং আকাঙ্ক্ষিত, যেটার জন্য আমরা খুব ওয়েট করেছিলাম, অর্থাৎ মোস্ট অ্যাওয়েটেড মুভি, যেটা নাম হচ্ছে মাসুদ রানা। আমাদের ছোটবেলায় অর্থাৎ শৈশবের স্মৃতির সঙ্গে জড়িত এই গল্পে আমরা সিনেমা আকারে দেখেছি। শওকত নাসির পরিচালিত এই সিনেমায় অতি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন আমাদের চট্টগ্রামের মেয়ে, মডেল এবং অভিনেত্রী সাইদা তিথি। তিনি আছেন আমাদের মাঝে, তার কাছ থেকে আজকে শুনবো আমরা মাসুদ রানার গল্প। চলুন কথা বলি আমাদের অতিথির সঙ্গে। তিথি, তুমি কেমন আছো? আমি তো খুব ভালো আছি, আপনি তো অবশ্যই ভালো আছেন। আমি তো ভালো থাকি, যারা আসে ওদের ভালো রাখি। বাট তোমাকে অফ স্ক্রিনে বলা হয়নি, তুমি আগে আরো সুন্দর হয়ে গেছো, আগে থেকে সুন্দর ছিলা, আরো সুন্দর হয়ে গেছো। এটা কি সিনেমা হিট করেছে তাই? মনে হয় সবকিছু মিলেই একটু গ্লো হচ্ছে। নাকি তুমি সুন্দর তাই সিনেমা হিট করেছে? কোনটা? দুটোই। এবারের ঈদে যতগুলো সিনেমা রিলিজ হয়েছে এর মধ্যে অন্যতম ব্যবসা সফল ছবিগুলোর মধ্যে 1 থেকে 2 এর মধ্যে রাখা যায় মাসুদ রানাকে। এই অনুভূতিটা তোমাকে কতটুকু আনন্দ দিচ্ছে? আমি তো এটা শোনার পর আমার ভীষণ ভালো লাগছে। আমি জানতাম, বাট আপনার কাছ থেকে যখন এটা শুনেছি, নিরপেক্ষ জায়গা থেকে শুনে ভালো লাগছে, খুব ভালো লাগছে। এটা আসলে অনেক বড় একটা পাওয়া আমাদের জন্য, যেহেতু আমরা নতুন আর্টিস্ট। ধরো নায়িকা হওয়ার সব গুণ তোমার মধ্যে আছে এবং তুমি নায়িকা হয়ে গেছো। তুমি কি আগে জানতা তুমি একদিন নায়িকা হবা? না, এটা জানতাম না। কখনো ট্রাই করেছো নায়িকা হওয়ার জন্য? না, কখনো ট্রাই করিনি। হচ্ছে ফ্যাশন মিডিয়াতে তো অনেকটা বছর ছিলাম, তারপর সবাই বলতো যে অ্যাক্টিং এর দিকে যেতে, ভিজুয়ালের দিকে যেতে। তো ট্রাই করেছি, সিলেক্ট হয়েছি, করছি। এখন মনে হচ্ছে যে হ্যাঁ, এই জায়গাটা হয়তো আমি অনেক ভালোভাবে করতে পারবো। ওকে, লেটস টক অ্যাবাউট ইওর জার্নি। এই সিনেমায় আসার আগে তুমি র্যাম্পে ছিলে, সেখান থেকে মুভিতে তুমি কিভাবে সংযুক্ত হলা? এবং ডেফিনেটলি আমার কথা শুনে মনে হচ্ছে তুমি অডিশন দিয়েছো। অফ কোর্স। হ্যাঁ, শুনি গল্পটা। সেটা হচ্ছে আমি 4.5 বছর ফ্যাশন মিডিয়াতে কাজ করছিলাম। তার মধ্যেই আমার অডিশনের জন্য কল আসে জাজ মাল্টিমিডিয়া থেকে। তারপর আমি যাই, অডিশন দিয়ে আমার মতো অনেকেই দিয়েছে। তারপর একটা সার্টেন টাইম পর আমাকে বলা হয়েছে যে আমি নমনীতা ক্যারেক্টারের জন্য পারফেক্ট। আচ্ছা, সো এগ্রিমেন্ট হয়েছে, কাজ করেছি। সো হলের গল্প বলো, তুমি যখন হল ভিজিটে গেছো তোমার অনুভূতি অভিজ্ঞতাগুলো আমাদের একটু বলো। এটা সম্পূর্ণ অন্যরকম। প্রথমে তো একটু আনইজি লাগছিল, কারণ এরকম অভিজ্ঞতা তো এর আগে হয়নি। হল ভিজিটে গিয়েছি আমি এবং আমাদের যে হিরো ছিল রাসেল। প্রত্যেকটা সময়ই একদম অন্যরকম একটা ফিলিংস। দর্শকরা খুবই প্রশংসা করছিল, তারপর অনেকে ছবি তুলতে আসছিল। সো সাংবাদিক ভাইয়াদের সাথে ইন্টারভিউ দিচ্ছিলাম। এটা একদমই নিউ একটা এক্সপেরিয়েন্স, মানে অসাধারণ। সবার অ্যাটেনশন তোমার প্রতি বা তোমাদের দুজনের প্রতি, এটা একটা নতুন এক্সপেরিয়েন্স। হ্যাঁ, এটা একদমই নিউ এক্সপেরিয়েন্স। আচ্ছা, রাসেল রানাও ভীষণ সুন্দর দেখতে, তুমিও ভীষণ দেখতে সুন্দর। আমাদের ইন্ডাস্ট্রিতে অনেকে বলে যে সুন্দর নায়ক নায়িকা আরো বেশি দরকার। তোমার কি মনে হয় জুটি হিসেবে অনস্ক্রিন তোমার কাছে কেমন লেগেছে রানার সাথে তোমার নিজেকে? অবশ্যই আমার কাছে ভালো লেগেছে, যেহেতু ফার্স্ট ওর সাথে আমার কাজ, এবং আসলেই কিন্তু দেখতে ভীষণ হ্যান্ডসাম। তো আমার পার্সোনালি তো আমার কাছে ভালো লেগেছে। সিনেমা করতে এসে তোমার এই আগে ওটা ছিল ওটিটি কন্টেন্ট, তো ওটিটি কন্টেন্ট বা নাটক বা টিভিসি থেকে তোমার সিনেমার অ্যাক্টিং বা আয়োজন শুটিং কোনো ব্যতিক্রম মনে হয়েছে কিনা? যদি ব্যতিক্রম মনে হয় কেন মনে হয়েছে? আমার কাছে আসলে ভাবে ব্যতিক্রম মনে হয়নি, সবকিছু ম্যাচ হয়ে গেছে। যেমন রাসেলের কথাটাও, ওকেও আমি চিনতাম আগে থেকে, সৈকত ভাইকেও চিনি। আর অবশ্যই আমি এত এক্সপিরিয়েন্সড ছিলাম না, বাট আমাকে ট্রেন করা হয়েছে জাজ থেকে। আমাকে কলকাতায় পাঠানো হয়েছিল আমাকে এবং রাসেলকে গ্রুমিং করানোর জন্য। রাসেল কি করেছে গ্রুমিং? হ্যাঁ, আমি রাসেল একসাথে গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা। তারপর ঢাকায় আমাদেরকে ফাইটিং এর জন্য প্রায় 25 ডেজ প্লাস আমাদেরকে কিন্তু ক্লাস করতে হয়েছে। হ্যাঁ, তো ওই জায়গা থেকে আমাদেরকে ট্রেন করানো হয়েছে, যার জন্য আমি আসলে ক্যামেরার সামনে খুব একটা ইতস্তত করিনি। আসলে করতামও না আগেও, যেহেতু ফ্যাশন মিডিয়া থেকে আসছি, আমাদের তো ক্যামেরা বা এগুলোর সামনে আমরা একটা আনইজি ফিল করি না। তবে অ্যাক্টিং স্কিল তার থেকে এখন আমি মনে করি আমি আরো নিজেকে গ্রো আপ করতে পেরেছি। এই যে ধরো আগে থেকে যারা ইন্ডাস্ট্রিতে গ্রুমড হয়ে আসে বা যারা অলরেডি ওয়ান কাইন্ড অফ পারফরম্যান্সই তো তুমি ছিলা, এটা তোমার সিনেমায় পারফরম্যান্সটাকে এনহ্যান্স করার জন্য কতটুকু হেল্পিং ছিল? এখানে কনফিডেন্টটা আসলেই বাড়ায়। যদি আপনি ভালো কাজ করে থাকেন ফ্যাশন মিডিয়াতে, ভালো একটা জায়গায় আপনার নিজেকে আপনি উপস্থাপন করতে পারেন, তাহলে যে জায়গাটা হয় অভিনয়ের দিকে এটা অবশ্যই হেল্প করে।
মানে এটা আমার কাছে মনে হয়েছে কনফিডেন্ট ব্যাপারটা থাকে, তারপর আপনার ক্যামেরার সামনে খুব হেজিটেট ফিল করতে হয় না। সবচেয়ে বড় মেগাস্টার শাকিব খানের সাথে কাজ করার কোনো বাসনা, ইচ্ছে, স্বপ্ন, শখ কিছু আছে তোমার? আসতেও পারে সামনে কাজ। আচ্ছা, তার মানে সামথিং ইজ বিং কুকড। ওকে, আকাশে চাঁদ উঠলে দেখতে পারো নাকি বলবা? না না না, আসতে পারে। এখন মনে করেন উনি হচ্ছে মেগাস্টার, ওনার সাথে হচ্ছে যে কোনো কেউ কাজ করার আগে উনি নিজেও কিন্তু থিঙ্কিং করবে যে ওই নায়িকার সাথে বা ওনার যে কো আর্টিস্ট তার সাথে তার ক্লিক হচ্ছে কিনা। তো ওইটা খুবই ইম্পর্টেন্ট, যেহেতু উনি একজন মেগাস্টার, উনি সবার সাথে তো কাজ করে ফেলবে না। তো সেইভাবে যদি উনি মনে করেন যে আমার সাথে ওনার কাজ করাটা যায়, তাহলে আপনারা দেখতে পারবেন সামনে। সেটা শুনবো, তার আগে দর্শকের কাছে যাচ্ছি। দর্শক বন্ধুরা, 21 পর্দায় তিব্বত স্নো প্রেজেন্স ইনিটস নিয়ে ফিরছি। ছোট্ট একটা ব্রেকের পর সঙ্গে থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে আরো একবার ওয়ার্ম ওয়েলকাম ব্যাক। 21 পর্দায় তিব্বত স্নো প্রেজেন্স ইনিটস দেখছেন। আমাদের সঙ্গে আমাদেরই মাসুদ রানা খ্যাত সিনেমার নায়িকা আছেন, চলুন কথা বলি তার সঙ্গে। এনিওয়ে, সিনেমা করেছো, কতদিন শুটিং করেছো? আমরা ফার্স্ট লটে 25 ডেজ চিটাগং এ, তারপরে হচ্ছে ভেঙে ভেঙে 4 দিন 5 দিন এফবিসিতে, সদরঘাটে হয়েছে, বিভিন্ন জায়গায় 2 ডেজ 3 ডেজ করে। আরেকবার একটা ক্যাম্পে হয়েছিল, আর্মির একটা ক্যাম্পে। এরপরেই আমাদের শুটিংটা স্টপ হয়ে যায়, আপনার হচ্ছে আর পারমিশন পাচ্ছিল না। আচ্ছা, এয়ারপোর্টে সিন ছিল, ওইটা তো করতে পারেনি, কারণ টোটালি পারমিশন অফ। ওই যে অগ্নি হলো, তারপর হচ্ছে আপনার 5ই আগস্টের একটা সমস্যা ছিল। এরপর তো বিভিন্ন জায়গায় শুটিং এর জন্য স্টপ হয়ে গেছে, আপনারা জানেন। তো স্ক্রিনে তো আরেকজন নায়িকা ছিলেন পূজা চেরি। তো পূজার সঙ্গে, পূজাকে তো তুমি আগে থেকেই চিনতে, ওকে দেখেছো সিনেমায়। ও জাজের একটা নায়িকা, মানে জাজ তাকে লঞ্চ করেছিল, এখন ন্যাশন ওয়াইড পড়ে গেছে। তার সাথে কাজের অভিজ্ঞতাটা যদি শেয়ার করো। খুব কিউট একটা মেয়ে, মানে খুব প্রাণবন্ত, শুটিং স্পটে সবার সাথে খুবই মজা করে। আমাদের ডিওপি যে রাজীব ভাইয়া ছিলেন, মানে তারপর সৈকত ভাই, আমরা সবাই তো একটা টিমের মতো, মানে এবং ও সবার সাথে খুব ফান করতো। এমনও আমাদের শুটিং গিয়েছে যে সারা রাত 2টা 3টা পর্যন্ত। তো আমি তো নতুন, আমার তো ওই অভিজ্ঞতাটা নেই। আমি খুব ঘুম আসতো, খুব টায়ার্ড ফিল করতাম, এবং আমার কাছে মনে হতো যে এত কষ্ট কেন করে মানুষ, না কেন করে সেটা না, তো অনেক কষ্ট, মানে এরকম সজাগ থাকতে হবে। তো দেখা গেছে তখন ও খুব এন্টারটেইন করতো। তারপর ওর আম্মু তখন ছিল, উনি এখন নেই যদিও, আন্টিও ভীষণ মানে আমাদেরকে খুব সাপোর্ট দিত, আদর করতো। সো সব ওর খুবই ভালো ছিল। 25 দিনের মতো চট্টগ্রামে শুটিং করেছো নিজের শহরে। বাড়ি থেকে এসে শুটিং করতে নাকি ওই সেটেই থাকা লাগতো? না, সেটেই থাকতে হতো, কারণ ওই যে আপনাকে বললাম না যে 2টা 3টা পর্যন্ত আমাদের শুট ছিল, আর ওইটা ছিল হচ্ছে আপনার অনেক দূরে একটা প্লেসে। আচ্ছা, সো ওখান থেকে আসার পর আবার দেখা যায় যে এমনও হয়েছে 2 ঘন্টা রেস্ট নিয়ে 4টা 4:30 রিপোর্টিং, মেকআপের, তারপর মেকআপ রেডি হয়ে 6টার মধ্যে আমাদের গাড়ি ছেড়ে দিত। সো ওই স্কোপটা ছিল না আসলে। একেবারে 25 দিন শেষ করে দেন বাসায় গিয়েছিলাম। এটা কোনো কষ্টের স্মৃতি? কষ্ট তো আসলে বলতে আপনার ওইটাই কষ্ট যে আমরা তো ইউজ টু না, যারা আমি নতুন ছিলাম, রাসেল ছিল। বাট রাসেলের বিষয়টা হচ্ছে, ওর এটা প্রশংসা না করলেই নয়, ওর ডেডিকেশন লেভেলটা মানে অনেক, এবং ও আমাকে বোঝাতো যে তুমি আসলে ধৈর্য ধরো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওকে আমি এখন বলি যে 5 বছর আগে তুমি যে আমাকে বলেছো, আসলেই তুমি পারফেক্ট কথা বলেছো। তোমার কি কি চ্যালেঞ্জিং মনে হয়েছে? আমার প্রত্যেকটা সিনেই চ্যালেঞ্জিং ছিল। আচ্ছা, যেমন অনেকগুলো গল্প আছে, কতগুলো বলবো। একটা ছিল পাহাড়ের সিন, ওটা করতে গিয়ে আমার এইখান থেকে পুরো মাংসটা উঠে চলে গেছে। যে রশি দিয়ে নিচে নামছি না, ওটা তো অনেক ধারালো হয়, আর ওয়ান টেকেই নিয়ে ফেলেছিল। ওই মোটা দড়ি যে নামছিল, হ্যাঁ, ওটা খুব স্পিডে, আমি তো ব্যালেন্সটা বুঝতে পারিনি। আবেগে ছিল, ক্যারেক্টারে ছিল মনে হয়, কারণ আগে তো করা হয়নি। তো ওইটা একদম কেটে রশিটা একদম ভিতরে ইনভলভ হয়ে গিয়েছিল, মাংসটা উঠে গিয়েছিল। এটা একটা ছিল চ্যালেঞ্জ। আচ্ছা দাঁড়াও একটু, আমি একটু মানে দুর্ঘটনার ফিলটা নেই। এই যে যখন উঠছিল তখন তো তুমি নিশ্চয়ই সেকেন্ডের মধ্যে বিষয়টা, মানে শাই করে নেমেছো। হ্যাঁ, আমরা হয় না খুব স্পিডে নেমে যাই না, তো রশিটা তো ধারালো। যখন আমি হাত দিয়ে করেছি, আমার গ্লাভস পরানোতে মনে হয় কোন একটা গ্লাভস কিন্তু ছিল, তারপরে ওইটা সহ ছিঁড়ে মাংস উঠে গেছে। এই জায়গাটাতে ছিল না, সামহাউ আচ্ছা আচ্ছা, এইখান থেকে একদম কেটে রশিটা
ইনভলভ হয়ে গিয়েছিল এবং এই মাংসটা উঠে গিয়েছিল। ও গড, তা এটা আমার হিল হতে অনেকটা সময় লেগেছে। নেক্সট ছিল এটা খুবই মজার, বাট আমার মনে হয়েছিল আমি মনে আজকে মারা যাব। আপনি তো কাজ করেছেন সৈকত ভাইয়ের সাথে, ভাই যখন রাগ উঠে বলেন ভীষণ জোরে একটা চিৎকার করে, তা আমাকে বলছে তিথি তাড়াতাড়ি রেডি হও, গাড়ি ড্রাইভ করতে হবে। তারপর ওকে গাড়ি ড্রাইভ করবো, আমি তো শিখে আসছি যেহেতু বলছে। গাড়িতে ওঠার পরে মানে একদম ম্যানুয়াল ড্রাইভিং, আর হচ্ছে যে একটু পুরানো টাইপের যে গাড়িগুলো, আমি তো অটোতে শিখেছি, তাও আগ্রাবাদ এক্সেস রোড, আপনি অবশ্যই চিনেন লাকি প্লাজা, যে চারটা রাস্তা এক্সেস রোড সোজা ওই রোডটাতে। ভয় পাচ্ছিলাম এবং গাড়ি তো ড্রাইভ করতেই হবে, এমন ধমক দিচ্ছে আরে তুমি গাড়িতে উঠো, মানে খুব লাউডলি। তারপর তো আমি উঠলাম, চালাচ্ছি, তারপর চালাতে চালাতে একটা গাড়ির সাথে লাগাই দিচ্ছে। দ্যাট ওয়াজ অবভিয়াস, মানে এক পাশে বাম পাশে চলে গিয়েছিল। তো তারপরে আবার স্টার্ট করে শুটিং ডান করেছিলাম, বাট পেরেছিলাম, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। ইউ মেড ইট ফাইনালি। দর্শক বন্ধুরা, 21 পর্দায় আমাদের তিথির সঙ্গে আড্ডা হচ্ছে তিব্বত স্নো প্রেজেন্সি নিডসে। দেখা হচ্ছে ব্রেকের পর। বিরতির পর আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি তিব্বত স্নো প্রেজেন্সি নিডসে আমাদের আয়োজনে। আমাদের সঙ্গে আছেন সায়েদা তিথি, চলুন কথা বলি তার সঙ্গে মাসুদ রানা নিয়ে। কটা গান আছে এই সিনেমায়? দুটা। তুমি কটাতে অভিনয় করেছো? তুমি একটাতে করেছো। গানের শিরোনাম কি? পুরো বাংলাদেশ। পুরো বাংলাদেশ লিখে দিব তোমার নামে। তোমার এই পুরো বাংলাদেশ লিখে দিব তোমার নামে গানটা কি পুরো বাংলাদেশে শুটিং করেছো? কোথায় কোথায় শুটিং করেছো? এই গানটা নিয়ে অনেক মজার অভিজ্ঞতা আছে, কিন্তু মানে এখন এটা কি বলা ঠিক হবে কিনা আমি জানি না। কমেন্টস গুলো পড়লে কিন্তু খুব হাসি পাই, গানের নিচের কমেন্টস গুলো। তো আমি দর্শকের উদ্দেশ্যে কি কিছু বলতে পারি? হ্যাঁ প্লিজ বলো না। সেটা হচ্ছে যে যেহেতু মাসুদ রানা আমাদের মানে দেশীয় একটা ফিল্ম, সেজন্য হয়তো বা এই গানটা এরকম ভাবে রিলেটেড করেছে পুরো বাংলাদেশও আমার নামে লিখে দিতে যাচ্ছে। বেসিক্যালি একদমই না, এটা তো কখনোই সম্ভব না। এটা হচ্ছে জাস্ট একটা গান আপনাদের এন্টারটেইনমেন্টের জন্য। সো আপনারা একদম রাগ করবেন না এই বিষয়ে। না, তার চেয়ে বড় কথা দেখো, সিনেমার গরু গাছে ওঠে আবার আকাশে ওড়ে। সো দর্শকরা অবশ্যই বুঝবেন সেটা। আর যারা কমেন্ট করেন ওরা কমেন্ট করতে পছন্দ করেন। আমরা কিন্তু খুব ফান করেছি। আচ্ছা, কয়েকটা কমেন্টস নিয়ে মানে আমরা ফান করেছি ভিডিওতে এসে। না নিজেরা যে যখন দেখা হয়েছে আবার প্রমোশনে গিয়েছিলাম মুভির, তখন আমরা সবাই মিলে দুই একটা কমেন্টস পড়ে হাসাহাসি করেছিলাম আর কি। আচ্ছা, অনেক তো অ্যাকশন সিন করেছো, কোনটা তোমার বেশি ইজি মনে হয়েছে? অ্যাকশন, অ্যাক্টিং না ডান্স? ইজি আমার মনে হয় না অ্যাক্টিং আসলে বিষয়টা ইজি, তবে খুব ভালোবাসার ভালো লাগার একটা জায়গা। যেহেতু আমি একদমই নতুন, আমার কাছে এখনো তো আমি শিখছি, ক্লাসও করছি, অ্যাক্টিং এর ক্লাসও করছি, তো আমার কাছে এখনো এটা ইজি পর্যায়ে যায়নি। একটা সিনেমা চলে গেল, তারপরে তুমি কি করবে, কি ভেবেছো? আজিজ ভাই তো তোমাকে ছাড়বেন না, কারণ আজিজ ভাই যখন যাকে নেন তাকে একদম সাফল্যের স্বর্ণশিখরে পৌঁছে দিয়ে তারপর উনি ক্ষান্ত হন। তো তোমার ভেতরের প্ল্যানটা, তোমার মনের ইচ্ছেটা আমি জানতে চাই। ভালো ভালো কিছু কাজ করতে চাই, যে কাজগুলো নিয়ে 5-10 বছর পরে আপনিও কথা বলবেন যে হ্যাঁ তোমার এই কাজটা কিন্তু খুব ভালো ছিল। অথবা এমন কোনো কাজ করতে চাই যে এই যে কাছের মানুষরা যেন একটা স্ট্যাটাস দেয় যে অসাধারণ একটা অভিনয় করেছে। এটা এতটুকুই চাওয়া আমার। একজন ভালো অভিনেত্রী হতে চাই, নায়িকা বিষয়টা আমি জানি না, বাট আমার এটাই খুব ইচ্ছে যে একজন অভিনয়ে বেঁচে থাকতে চাও, অভিনেত্রী হতে চাই। খুব ভালো সিদ্ধান্ত। উত্তরটা শিখিয়ে দিয়েছে না তোমার রিয়েলাইজেশন? এটা না, আপনি কোশ্চেন করেছেন, এখনই আনসার দিলাম। আচ্ছা, এমনি অনেক সময় তো নায়কের সাথে প্রেমের গুঞ্জন থাকে, ডিরেক্টরের সাথে প্রেমের গুঞ্জন থাকে, প্রোডিউসারের সাথে প্রেমের গুঞ্জন থাকে। তুমি এরকম কোনো গুঞ্জন তোমার কান পর্যন্ত পেয়েছো কিনা? আমি তো এখনো শুনি না, আমি তো সুযোগটা পাইনি এখনো। আচ্ছা, আর বাস্তবতা কি বলে? কার সাথে কোনো ইটিশ পিটিশ আছে? না, কেন জীবনে না, সিনেমা না, কেন? তো কাজের জায়গা, সবাই বন্ধু কলিগ এরকমই তো, মাত্র তো শুরু করলাম। কোনো ইচ্ছা আছে নাকি ইন্ডাস্ট্রি কাউকে বিয়ে করার বা প্রেম করার? না, এরকম কোনো কিছু একদমই চিন্তা ভাবনা নেই। ইচ্ছা একটাই আছে যে ভালো কিছু কাজ করার, যদি সম্ভব হয় সেটাই করব, চেষ্টা করব। ব্যক্তি জীবনে তো কয়েক বছর পরেই বন্ধুরা বলা শুরু করবে বিয়ে কর বিয়ে কর বিয়ে কর, ওটা নিয়ে কোনো ভাবনা কাজ করছে কিনা? আপাতত কোনো রকম পার্সোনাল কোনো কিছু নিয়ে আমি ভাবছি না। আমি এখন এই যে আমার প্রথম একটা মুভি আপনারা দেখতে পাচ্ছেন, এটাই আমার কাছে অনেক বড় একটা ব্যাপার, এবং সামনে আমি
যাবো যেন আরো ভালো ভালো কিছু কাজ সবাইকে দর্শককে মন জয় করতে পারি, ওইটাই। আমরা খুব আশাবাদী এবং মাসুদ রানার চেয়েও ভালো এবং ডিফারেন্ট ক্যারেক্টারে আমাদের তিথি কাজ করুক এবং আমরাও চাই দেখতে। আজকে তুমি আসছো, এই ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছো, এই জন্য টিভির পক্ষ থেকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। তুমি ভালো ভালো মুভি করো, তাহলে আমরা বারবার তোমাকে পাবো আর কি আমাদের গেস্ট হিসেবে। এরকম আপনি উইশ করবেন যেন আমি আর অনেক ভালো ভালো কাজ করতে পারি। তুমি চোখ বন্ধ করে নিশ্চিন্ত থাকো, অন্তত আমার পক্ষ থেকে সবসময় দোয়া এবং এনি সাপোর্ট। এই তো চিটাং এর বদ্দানা, আর তো সাবগেয়া ইতালাই। হ্যাঁ, তুমি চাইলে তোমার দর্শকদেরকে কিছু বলে নিতে পারো। অবশ্যই দর্শকদেরকে আমি অনেক কিছুই বলতে চাই। প্রথমেই বলতে চাই মানে আমাদের পুরো টিম অনেক অনেক হ্যাপি যে আমাদের এত মানে প্রথম মুভি, আমরা সবাই নতুন, আপনারা এত নাইসলি দেখতে যাচ্ছেন মাসুদ রানা মুভিটা এবং ভালো ভালো রিভিউ দিচ্ছেন। সো আমি আরো রিকোয়েস্ট করব যে হ্যাঁ, আমাদের ভুল ত্রুটি থাকতে পারে, যেহেতু প্রথম আমরা কাজ করেছি মুভিতে, সবাই অবশ্যই যাবেন। শুধু মাসুদ রানা না, আমাদের আরো অনেকগুলো মুভি বাংলাদেশে রিলিজ হয়েছে, সো সেগুলো দেখতে যাবেন। এই তো দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। সাইদা তিথির সঙ্গে আমাদের এই জমজমাট আড্ডা আপনাদের ভালো লেগেছে এই প্রত্যাশা করছি এবং নেক্সট উইক আবারও দেখা হবে নতুন অতিথি, নতুন বিষয়, নতুন সিনেমা নিয়ে থাকবেন আশা করি। আমি ইমতু বিদায় নিচ্ছি, কিন্তু শুভরাত্রি, শাব্বা খের।